নিউজ 18 বাংলা আপনাদের সকলকে স্বাগত। তনয়া রয়েছে আপনাদের সঙ্গে এবং যে খবরের দিকে আমরা সকাল থেকে নজর রেখেছি, ইতিমধ্যেই কিন্তু যে বিধিনিষেধ জারি করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে তা লাগু হয়ে গিয়েছে। সকাল 6টা থেকে কার্যত লকডাউনের পথেই হেঁটেছে গোটা রাজ্য। বিভিন্ন জায়গায় শুনশান গোটা এলাকা, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছি। আবার তার বিপরীত ছবিও আপনাদের সামনে আমরা তুলে ধরেছি, যেখানে কিন্তু রীতিমতন ভিড় জমাচ্ছেন মানুষ। বাজারঘাটের ছবিটা অনেকটা এইরকমই। তবে বেশ কিছু বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, সেগুলো একবার আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। যেই যেই বিষয়ের উপর নিষেধ করা হয়েছে, অর্থাৎ একই সঙ্গে যা বন্ধ থাকছে সব স্কুল, কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠান, সেগুলো যেমন বন্ধ থাকছে, একই সঙ্গে সরকারি বেসরকারি অফিস সেগুলি বন্ধ থাকছে। তবে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত রয়েছে যেই সংস্থাগুলো বা যেই বিষয়গুলো, তাতে ছাড় দেওয়া হয়েছে। রাজ্যের মধ্যে লোকাল ট্রেন, মেট্রো, বাস, এমনকি ফেরি পরিষেবা পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। জিম, সুইমিং পুল, মার্কেট, মল, রেস্তোরাঁ এগুলো আগেও বন্ধ ছিল যখন আংশিক লকডাউন ঘোষণা করা হয়েছিল, এখনও তা বন্ধ রয়েছে। চিকিৎসা সংক্রান্ত এবং জরুরি পরিষেবার ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। চিকিৎসা এবং জরুরি পরিষেবা সঙ্গে যুক্ত পরিবহনের ক্ষেত্রেও সাংস্কৃতিক, ধর্মীয়, রাজনৈতিক জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এমনকি জরুরি পণ্য ছাড়া শিল্প, কারখানা এবং উৎপাদন কেন্দ্র বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়েছে ইতিমধ্যেই। পাশাপাশি যে বিষয়গুলো খোলা থাকবে, অর্থাৎ মিষ্টির দোকান, বাজার, এই সব কিছু খোলা থাকছে, তবে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে তার জন্য। সমস্ত জায়গার ছবি অবশ্যই আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। বিভিন্ন জায়গায় সকাল থেকে আমাদের প্রতিনিধিরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছেন, জেলা থেকে শহর, প্রত্যেকটা জায়গায়। এবং সেইখান থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি। একদিকে দেবাশিস রয়েছে আমাদের সঙ্গে হাওড়া স্টেশন চত্বর থেকে, এবং একই সঙ্গে ল্যান্সডাউন মার্কেট থেকে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অমিত। প্রথমে দেবাশিস, তোমার কাছে আমি আসি। হাওড়া চত্বরে তুমি রয়েছে সকাল থেকে, যেই ছবিটা আমাদের সামনে আর কি তুমি তুলে ধরলে, যে পরিবহনের সংখ্যা কিন্তু যথেষ্টই কম রয়েছে। মানুষজন তারা রাস্তায় বেরিয়েছেন, কিন্তু তারাও রীতিমতো নাকাল হচ্ছেন, কারণ সাধারণভাবে যে সড়ক পরিবহন তা কিন্তু তারা পাচ্ছেন না। অবশ্যই এই অভিযোগটা উঠছিল, অর্থাৎ যারা দূরপাল্লার ট্রেন যাত্রী তাদের তরফ থেকে মূলত যে অভিযোগ উঠছিল বারবার করে, যে হাওড়া স্টেশনে যারা দূরপাল্লার ট্রেনে আসছেন সেখানে বলা ছিল যে ট্যাক্সি ব্যবস্থা এবং প্রাইভেট অ্যাপ ক্যাবগুলি রয়েছে সেগুলি থাকবে, তবে সকাল থেকে সেগুলিকে অমিল। তার কারণ ট্যাক্সি ড্রাইভারদের তরফ থেকে বারবার করে জানানো হচ্ছিল যখন যাত্রী নিয়ে যাচ্ছে তখন তাদের কোনো সমস্যা না হলেও যাত্রীকে নামিয়ে দেওয়ার পর কিন্তু ব্যাপক সমস্যা পড়তে হচ্ছে, পুলিশি ধরপাকড়ের মধ্যে পড়তে হচ্ছে। এই ঘটনা প্রকাশ্যে আসার পরে রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যে হাওড়া স্টেশন চত্বরে একটি বাসের ব্যবস্থা করা হয়েছে। প্রায় 18টি সরকারি বাস সেটি কিন্তু এই মুহূর্তে হাওড়া স্টেশনে রয়েছে। সেই বাসগুলি মূলত শিয়ালদা, ব্যারাকপুর, যে বিভিন্ন জায়গা সেখানে যাচ্ছে, এবং তাদের হয়তো প্রত্যেককে যাতে নির্দিষ্ট গন্তব্যস্থল না পৌঁছালেও স্বাভাবিক সামনাসামনি কোনো অঞ্চলে পৌঁছানোর চেষ্টা চলছে। আমি একটু কথা বলার চেষ্টা করব অবশ্যই যারা যাত্রীরা রয়েছেন মূলত হয়রানির শিকার হচ্ছেন সেই সব যাত্রীদের সঙ্গে। দেখো, একজন মহিলা দীর্ঘক্ষণ এসে তিনি বসে আছেন, অনেকক্ষণ তো বসে আছেন। কোথায় যাবেন, কোথা থেকে এসছেন? ডানকুনি যাব। ডানকুনি যাবেন, মানে এসছে কোথা থেকে? ট্রেনে? হ্যাঁ। কিসে যাবেন কিছু করে? গাড়ি বুক করেছিলাম, গাড়িওয়ালারা এত পয়সা চাইছে, 1500 টাকা, এর কম করছেই না। 1500 টাকা ডানকুনি যাবেন? হ্যাঁ। তাহলে যাবেন কি করে এখন? এখন দেখি কিছু না কিছু তো ব্যবস্থা করতেই হবে। অবশ্যই দেখো, বুঝতেই পারছো যে ডানকুনি যাবে, সেখানে 1500 থেকে 2000 টাকা করে ভাড়া চাইছে। আরো বেশ কিছু লোক রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো। কাহা সে আয়ে, কাহা জানা হ্যায়? मैं हिमाचल से आया हूँ, यहाँ अभी अलीपुर जाना है मुझे। तो आज सुबह ही बंद हो गया सब कुछ अचानक से, तो अभी कोई टैक्सी वैक्सी कुछ मिल नहीं रही, तो परेशानी का सामना करना पड़ा है थोड़ा। अभी गाड़ी वाड़ी कुछ तो नहीं मिल रहा है, प्रीपेड टैक्सी भी नहीं है। प्रीपेड टैक्सी अचानक से बंद होने की वजह से ज्यादा तकलीफ हो रही है, कोई परेशानी का सामना करना पड़ रहा है। फिलहाल बसें वगैरह चल रही हैं, ये ले जा रहे हैं यात्रियों को, अच्छी बात है। একেবারে যে অবশ্যই মানুষজন কিন্তু তারা বাসের ওপর কিছুটা নির্ভর করছেন, যেহেতু রাজ্য সরকারের যে বাসগুলি দেওয়া হয়েছে তার উপরে নির্ভর করে কথা বলছে। আমরা একটু কথা বলবো, কোন এলাকার জন্য বাস আপাতত দেওয়া হয়েছে, কতগুলি বাস আনা? আমরা এখন অবধি বারাসাত, তারপর হচ্ছে ব্যারাকপুর, তারপর হচ্ছে এইদিকে ঠাকুরপুকুর,
এগুলো গাড়ি দিতে পেরেছি, আরো দেবো, আমাদের হাতে গাড়ি মজুদ আছে। এখনো পর্যন্ত কতগুলি গাড়ি সকাল থেকে অ্যারেঞ্জমেন্ট করেছিলেন? আমরা এখন অব্দি 20-25টা গাড়ি অ্যারেঞ্জমেন্ট করা আছে। অবশ্যই 20 থেকে 25টি গাড়ি অ্যারেঞ্জমেন্ট, বাসের অ্যারেঞ্জমেন্ট হয়েছে এবং সেগুলি রাখা হচ্ছে, এবং যাত্রীরা মূলত যারা ট্রেন থেকে নামবেন তাদের ঠিক তাদের গন্তব্যস্থল কোথায় সেটার উপরে নির্ভর করে তাদেরকে কিন্তু সেই বাসগুলিকে অ্যালটমেন্ট করা হচ্ছে। একদমই তাই অবশ্যই দেবাশিস, পুলিশি তুমি আমাদের তৎপরতা সঙ্গে থাকো। রয়েছে, এক কথা যেসব বলতে গেলে সেই ছবি যাত্রীরা কিন্তু মূলত আপনাদের সামনে আমরা তুলে অবস্থান ধরলাম, যেখানে সাধারণ মানুষ যারা দূরপাল্লা ট্রেনে করে সদ্য এসে নেমেছেন হাওড়া স্টেশনে, অথচ সড়ক পরিবহনে যেহেতু নিষেধাজ্ঞা রয়েছে তারা পাচ্ছেন না, নাকাল হতে হচ্ছে তাদের, এমনটাই ছবি হাওড়া স্টেশন চত্বরে। এবং একই সঙ্গে আপনাদের ল্যান্সডাউন মার্কেটের ছবি দেখাবো। অমিত এই মুহূর্তে আমাদের সঙ্গে সেখান থেকে রয়েছে। অমিত, যেখানে কড়া প্রশাসন, মাইকিং করা হচ্ছে, কার্যত লকডাউনের পথে হাঁটতে হয়েছে রাজ্য সরকারকে, সেখানে দাঁড়িয়ে তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো সেখানকার পিছনের ছবি যেমনটা আমরা দেখছি যে সাধারণ মানুষের তাদের মধ্যে মাস্ক নেই, সামাজিক সচেতনতা নেই, তাহলে মানুষকে সত্যিই কোনো কিছুর তোয়াক্কা করছেন না? দেখো এই মুহূর্তে লঞ্চডাউন মার্কেট রয়েছে, রবিবার সকাল 9টা বেজে গেছে এবং তোমাকে জানাবো যে তুমি যে দূরত্ব বিধি বা মাস্কের কথা বলছিলে, করোনা বিধির কথা বলছিলে, সেক্ষেত্রে অনেকেই হয়তো মানছে না। তবে তোমাকে এই মুহূর্তে তোমার আরও একটু বিষয় যেটা জানাবো যে এই মার্কেটে সাধারণ দিন রবিবার সকাল 9টায় যে ভিড় থাকে সেই ভিড় কিন্তু কার্যত আজকে নেই, এবং ভিড় কিন্তু সেইভাবে ভিড় নেই, লোক রয়েছে এবং দূরত্ব বিধি হয়তো মানা সম্ভব হচ্ছে না, কারণ প্রত্যেকে গায়ে গায়ে থেকে কার্যত বাজার করছে। এই কথা বলবো, তার দূরত্ব বিধি কি মানা সম্ভব হচ্ছে? হ্যাঁ, করোনা বিধি বা দূরত্ব বিধি কি মানা সম্ভব হচ্ছে বাজারে এসে? যারা একটু সচেতন লোক তারা একটু মানার চেষ্টা করছে, সচেতন লোক যারা একটু মানার চেষ্টা করছে, আর যারা একটু মেনে আসছিল না তাদের অন্যরকম অবস্থা, মেনে চলাটা উচিত এখন এই করোনা পরিস্থিতিতে। এই মুহূর্তে আরো এই চিত্রটা যদি দেখো তুমি, এইখানে যে মাছ বিক্রি হচ্ছে, মাছের জায়গাতে কিন্তু প্রত্যেকে কিন্তু দাঁড়িয়ে রয়েছে, সেখানেও কিন্তু কার্য দূরত্ব বিধি কিন্তু শিখেই উঠেছে। দাদা আপনি তো দীর্ঘদিন এই ব্যবসা করছেন, দূরত্ব বিধি কি মানা সম্ভব হচ্ছে? কোনো দাদা কিচ্ছু সম্ভব হচ্ছে না দাদা। এই 1-3 ঘন্টার জন্য ভিড় দেখুন, আপনারা নিজেরাই ক্যামেরায় দেখুন, এটা কিচ্ছু বলা যাচ্ছে না। 3 ঘন্টা সময় দিচ্ছে, 3 ঘন্টায় এত ভিড় হলে দাদা আর করোনা কমবে? আপনি কি নিজে মানছেন করোনা বিধি? নিজে মানছি, এই জন্য ডিস্টেন্সে সবাই বসে আছে, বলছি কাস্টমার। অমিত, উনি মানছেন করোনা বিধি, কিন্তু মুখে তার মাস্ক নেই, মাস্ক তো থুতনিতে রয়েছে। একেবারেই। তুমি আর এই পাশে যে চিত্র দেখাবে, দেখো তুমি এই পাশে যে চিত্র দেখো, এই পাশে কিন্তু একইভাবে প্রত্যেকে কিন্তু গায়ে গায়ে, সেখানে কিন্তু দূরত্ব বিধি কিন্তু কার্যত শিখেই বলা যেতে পারে। যে রবিবার যে ভিড় হয় সে ভিড় হয়তো মার্কেটে নেই এই মুহূর্তে, কিন্তু যে দূরত্ব বিধি মানার কথা, যে করোনা বিধি মানার কথা, তা কিন্তু কার্যত নেই। দাদা আপনি কি করোনা বিধি মানছেন? হ্যাঁ করোনা বিধি মানছেন? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই মানবো, কেন মানবো না, অবশ্যই মানছি। খেতে তো হবেই, খাবার জন্যই বাজার করতে হচ্ছে, নাহলে তো মানছি আমরা ঠিকই। মাস্ক তো ছিল না আপনার মুখে। আগে মাস্কটা ছিল না, যে কথা বলার জন্য, পয়সা নেবার জন্য মাস্কটা নিয়েছি, কথা বলার সময় তো দরকার। একটু অসুবিধা ছিল, জাস্ট খুলে নিয়েছি। অবশ্যই মানছি, মানবো না। দূরত্ব কি বজায় রাখছেন? অনেক লোক কি বলছেন? দূরত্ব বজায় রাখা যাচ্ছে? না, ইট ইজ নট পসিবল, ইট ইজ নো সোশ্যাল ডিস্টেন্স। দেখো তোমরা দেখো, এখানে যারা যারা ক্রেতা তারা নিজেরাই কিন্তু স্বীকার করে নিচ্ছেন যে এখানে কিন্তু দূরত্ব কিন্তু বজায় রাখা বেশ। সম্ভব হচ্ছে না। ভিড় না থাকলেও, মানে যে রবিবার যে ভিড় হয় সে ভিড় হয়তো আজকে নেই, কিন্তু যে পরিমাণ লোক এসছে তাতে কিন্তু দূরত্ব বিধি শিখেই উঠেছে। একদমই তাই। আপাতত তোমায় ধন্যবাদ জানাবো, এবং একই সঙ্গে আমাদের প্রতিনিধি ছিল আমাদের সঙ্গে দেবাশিস, তাকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমরা যে খবরের দিকে নজর রাখবো, অর্থাৎ রাজ্যে কার্যত লকডাউন এবং তার প্রভাব পড়েছে বিমান পরিষেবার ক্ষেত্রেও। তবে বিমান পরিষেবা এখনো পর্যন্ত স্বাভাবিক রয়েছে, কারণ উড়ান ধরতে অনেকেই আগে বিমানবন্দরে পৌঁছে যাচ্ছেন। বিমানবন্দরের ছবিটা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরেছি আমরা। রাজ্যে কার্যত লকডাউন ঘোষণা করা হয়েছে এবং বিমান পরিষেবা স্বাভাবিক রাখা হয়েছে, এবং বিমান পরিষেবা যেমন স্বাভাবিক আছে সেই কারণে বহু মানুষ তারা যেমন ফ্লাইট ধরার জন্য, যাদের দুপুরবেলার বিমান আছে তারা কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে সকালবেলা বা কেউ ভোরবেলা কিন্তু উপস্থিত হয়েছে। নদিয়া থেকে বেশ 4 জন ব্যক্তি যারা ইতিমধ্যেই কলকাতা বিমানে রাত 2টো থেকে রওনা দিয়েছিল এবং 3:20 নাগাদ বিমান। আপনাদের সকাল সকাল আসছেন কেন? লকডাউনের জন্য, তো ওই জন্য বললো কি করে আসবো তাহলে লাস্টে। কোথায় রওনা দিলেন? রাত 2টোর সময়। কোথা থেকে? নদিয়া থেকে। গাড়ি পেয়েছেন? গাড়ি পার্সোনাল বাড়ি ভাড়া করে এসেছি। বিমান কোথায় আপনার? আমাদের বিমান 3:20। এত সকাল সকাল আসছেন কেন? গাড়ি লকডাউনের প্রসেস আছে না। যাদের বিমান দুপুর
3টে বা কারোর বিমান বিকেল 5টা, ঠিক সেরকমই বহু যাত্রী তারা কিন্তু বিমানবন্দরে এসে উপস্থিত হয়েছে। তার কারণ যেহেতু রাজ্যে কার্যত লকডাউন ঘোষণা হয়েছে এবং গাড়ি যাতে না পাওয়া যায় অনেক সময় দেখা যাচ্ছে, সেই কারণে তারা নিজেদের প্রাইভেট গাড়ি ভাড়া করে কিন্তু বিমানবন্দরে আগে ভাগে এসে উপস্থিত হচ্ছে, যাতে সমস্যার মধ্যে না পড়তে হয়। সব মিলিয়ে পরিস্থিতি যে রাজ্যে আংশিক যে লকডাউন চলছে সেই অনুযায়ী এখনো পর্যন্ত বহু মানুষ বিমানবন্দরে আসছে এবং তাদের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে, যাত্রী ভোগান্তিও পাশাপাশি চলছে। ক্যামেরা সুয়েদ প্রসাদ গুপ্তার সঙ্গে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা, কলকাতা। করোনা মোকাবিলায় ব্যাপক কড়াকড়ি, যাকে স্বাগত জানিয়েছেন রীতিমতো চিকিৎসকরাও। তৃণমূল বলছে যুক্তিপূর্ণ সিদ্ধান্ত স্বাগত জানিয়েও সরকারকে কটাক্ষ করছে বিজেপি। করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশ উথাল পাথাল, হাসপাতালগুলিতে উপচে পড়া ভিড়, সঙ্গে দোসর অক্সিজেনের হাহাকার। কিভাবে এই ভয়াবহ পরিস্থিতির মোকাবিলা সম্ভব? বিশেষজ্ঞরা অনেকেই দিয়েছেন লকডাউন দাওয়াই। শনিবার শেষমেশ কড়াকড়ির পথেই হাঁটল রাজ্য সরকার। অনেক বিবেচনার পর রাজ্য সরকার স্থির করেছেন যে আগামীকাল রবিবার ভোর 6টা থেকে 30শে মে 2021 এক পক্ষকাল সন্ধ্যা 6টা পর্যন্ত নিম্নলিখিত অনুশাসন এবং বিধিনিষেধগুলি সকলের সামগ্রিক স্বার্থে জারি হবে। এটা তো প্রত্যাশিত ছিল যে পূর্ণ লকডাউনের দিকে আমরা এগোচ্ছিলাম, কেন কি প্রায় 20,000 কেসের ওপরে আমরা চলে গেছি এবং রোজ আমাদের প্রায় 100-র ওপরে লোক মারা গেছে। 14 দিন দেওয়া হয়েছে এই ভেবেই যে ভাইরাসের রেপ্লিকেশন টাইমটা অ্যাক্টিভ থাকে 14 দিন, সেই ভেবেই দেওয়া হয়েছে। আমরা মনে করছি যে রেপ্লিকেশন টাইমটা কমানো যাবে। আমি অন্তত এই সিদ্ধান্তটাকে প্রচণ্ডভাবে সাধুবাদ জানাচ্ছি। খুব যে ভয়ঙ্কর চেইন ব্রেক হবে সেরকম কথা আমরা বলতে পারবো না বিজ্ঞানসম্মতভাবে, কিন্তু লোকজন যখন মেলামেশা কম হবে, লোকজন যখন বাইরে বেরোনো কম হবে, তো সেটা কিছুটা হলেও কম হবে। সরকার অনেক ভাবনা চিন্তা করেছে, একদম ফুল লকডাউন যে করেনি তার এটাই তো কারণ, যাতে ইকোনমিক অ্যাক্টিভিটি বন্ধ না হয়। আমরা এই লকডাউনকে স্বাগত জানাচ্ছি। এই লকডাউন কতটা রাজনৈতিক এবং কতটা মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখে করা হয়েছে, বিশেষ করে সময় এবং দিন, তা হয়তো ভবিষ্যৎ প্রজন্ম সেটা নিয়ে আলোচনা করবে। অসুবিধা হবে মানছেন সকলেই, কিন্তু করোনাকে হারাতে এখন যেন কড়াকড়ি ভরসা। নিউজ 18 বাংলা। প্রত্যেক ভারতবাসী যাতে কোভিড-19 ভ্যাকসিন পান তার জন্য সব ধরনের সাহায্য করতে প্রস্তুত রয়েছে নেটওয়ার্ক 18। সমর্থন করুন ভ্যাকসিন নিয়ে সচেতনতা বাড়াতে ফেডারেল ব্যাংক এবং নেটওয়ার্ক 18 এর উদ্যোগ। সঞ্জীবনী অশর্ট অফ লাইফ হেলথ এক্সপার্ট অ্যাপোলো 24/7। এই মুহূর্তে আমরা যে খবর পাচ্ছি, 4টি উড়ান বাতিল করা হলো। কলকাতা বিমানবন্দর থেকে 4টি উড়ান বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ, কিন্তু ঠিক কি কারণে এই বিষয়ে আরো বিস্তারিত জানাবে অনুপ। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে অনুপ। রাজ্য সরকারের পক্ষ থেকে কার্যত লকডাউন ঘোষণা করা হয়েছিল এবং কলকাতা বিমানবন্দর থেকে আজকের জন্য কিন্তু বেসরকারি বিমান সংস্থা গো এয়ারের 2টি বিমান এবং এয়ার এশিয়ার 2টি বিমান যাত্রী সংখ্যা না হওয়ার কারণে কিন্তু বাতিল করে দেওয়া হলো বলে এমনটাই কিন্তু জানাচ্ছে বেসরকারি বিমান সংস্থা। যেহেতু যাত্রী সংখ্যা হচ্ছে দুপুরবেলায় 2টি বিমান করে টোটাল 4টি বিমান যাওয়ার কথা ছিল, যেমন একটি বিমান গুয়াহাটি এবং হায়দ্রাবাদ যাওয়ার কথা ছিল, সেই বিমান দুটি ইতিমধ্যেই বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি এয়ার এশিয়ার 2টি বিমান, সেই বিমানেও যাত্রী সংখ্যা না হওয়ার কারণে ইতিমধ্যে বিমানবন্দর কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে 2টি বিমান কিন্তু ইতিমধ্যেই আজকের জন্য স্থগিত করা হলো। অর্থাৎ এই 2টি এয়ারলাইন্সের ক্ষেত্রেই আজকের জন্য শুধুমাত্র বাতিল করা হলো 2টি যে ফ্লাইট ছিল, অর্থাৎ টোটাল যে 4টি ফ্লাইট, সেই 4টি ফ্লাইট। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অনুপের সঙ্গে। 4টি উড়ান বাতিল করা হলো এবং যাত্রী সংখ্যা না থাকাতে, অর্থাৎ যাত্রী সংখ্যা কম হওয়ার কারণেই তা বাতিল করা হয়েছে বলেই জানা যাচ্ছে। এদিকে কোভিডের জেরে রাজ্যে স্থগিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক। জুনে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক হচ্ছে না, এমনটাই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। শনিবার নবান্নে সাংবাদিকদের জানিয়েছেন রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, পরীক্ষার জন্য যথেষ্ট সময় দেওয়া হবে এবং পড়ুয়া অভিভাবকদের না ঘাবড়ানোরও পরামর্শ দিয়েছেন তিনি। সূত্রের খবর, আগামীকাল দফতরে যাবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেদিন পরীক্ষা কবে হতে পারে তা নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। জুন মাসে কোনো পরীক্ষা হবে না, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক। জুন মাসের প্রথমার্ধে মাধ্যমিক পরীক্ষার দিনসূচি স্থির ছিল। জুন মাসের দ্বিতীয়ার্ধে
উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনসূচি স্থির ছিল, কিন্তু আজ যে ঘোষণা হলো কিছু কিছু কাজকর্ম থেকে আমরা বিরত থাকব বলে যেটা স্থির হলো, তার ফলে আয়োজন প্রভৃতিতে সময় লাগবে। জুন মাসে ওই পরীক্ষাগুলি হবে না। শিক্ষা দপ্তর সংশ্লিষ্ট পর্ষদ বোর্ড কাউন্সিলের সঙ্গে কথা বলে যথাসাধ্য রিজনেবল টাইম ফ্রেম পরে করে দেবেন। ছাত্রছাত্রী এবং অভিভাবকদের উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। দে উইল বি গিভেন রিজনেবলি ওয়েল টাইম নোটিফিকেশন ইন ডিউ টাইম। বন্ধ রয়েছে স্কুলের দরজা। ঘরবন্দি শৈশব অবসাদ বাড়াচ্ছে শিশুদের মধ্যে, বাড়ছে কাউন্সেলিং এর প্রবণতাও। জল ছবি, রং মশাল, স্কুল ছুটি, হজমিরা, রূপকথার পায়রাদের গল্প বল। শৈশব মানে স্কুল, শৈশব মানে বন্ধুদের দল। বন্ধু চল, সেই শৈশবেই হানা দিয়েছে করোনা। বন্ধ স্কুলের দরজা, ঘরবন্দি জীবন, স্ক্রিনবন্দি পড়াশোনা, অনলাইনে জৌলুস হারাচ্ছে শৈশব। অনেকটাই আমার বন্ধুদের মিস করছি, আমার টিচার্সদের মিস করছি। ওখানে গিয়ে আমরা অনেক খেলতাম, কথা বলতাম, একসাথে ক্লাস করতাম। পঞ্চম শ্রেণীর পড়ুয়া আকাঙ্ক্ষা, স্কুল অন্তপ্রাণ। সেই স্কুলই এখন ধরা ছোঁয়ার বাইরে। মেয়ের হতাশা কিভাবে কাটানো যায় ভেবে কুল কিনারা পাচ্ছেন না বাবা মাও। এই যে লোকের সাথে মিশতে পারছে না, একটা চার দেওয়ালের মধ্যে শুধু মা বাবার মুখ দেখতে পাচ্ছে, অবভিয়াসলি ওর মধ্যে একটা ফ্রাস্ট্রেশন যে কবে খেলতে যেতে পারবো। বাচ্চা অতটা কোভিডের ইম্প্যাক্টও বোঝে না। একটা রাউন্ড ছিল, সেখানে আমরা বুঝিয়েছিলাম যেটা হয়তো শেষ হয়ে যাবে, এবার সেটা শেষ হয়েও শেষ হচ্ছে না। আকাঙ্ক্ষা একা নয়, তার মতো আরও অনেকেই এই সমস্যার সম্মুখীন। মনোবিদরা বলছেন, দীর্ঘদিন ঘরবন্দি থাকার ফলে বাচ্চাদের মধ্যে নানা ধরনের মানসিক সমস্যা দেখা দিচ্ছে। বিরক্তি, হতাশা তৈরি হচ্ছে, মা বাবার সঙ্গে ঝগড়া করার প্রবণতা বাড়ছে, এমনকি নিজেকে আঘাত করার প্রবণতাও দেখা যাচ্ছে কারো কারো মধ্যে। যে বাচ্চারা মনে করো পড়াশোনা করে ইচ্ছুক, আগ্রহী, তারাও না এই পুরো ব্যাপারটা টানতে পারছে না। 2023 সালে যখন আমরা বোর্ডের পরীক্ষা দেব, তাই আমাদের কনসেন্ট্রেশন করতে পারছি না, আমাদের একটু কাউন্সেলিং বা কোনো কারোর কাছে নিয়ে চলো। মনোবিদদের মতে সামাজিক দূরত্বের প্রভাব খুদেদের উপর আরও সুদূর প্রসারী। এবার এই প্যান্ডেমিকের জন্য এই সোশ্যাল ইন্টারাকশন পুরো বন্ধ হয়ে যাওয়ার জন্য তাদের কিন্তু কথা দেরি করে হচ্ছে, আচরণগত সমস্যা হচ্ছে, লোকজন চিনতে শিখছে না, বাবা মাকে আঁকড়ে ধরছে। বাড়িতে থাকতে থাকতে হাঁপিয়ে উঠছে স্কুল পড়ুয়ারা। যে পরীক্ষাকে সব থেকে বেশি ভয় পেত তারা, সেই পরীক্ষাকেই এখন তারা মিস করছে, আর তাতেই বাড়ছে বিরক্তি। ক্যামেরায় অসিত দাসের সঙ্গে শালিনী দত্ত, নিউজ 18 বাংলা।